তো হ্যাপি সানডে সবাইকে। আজকাল কিচেন থেকে শুরু করলাম ব্লগ। তো এখানে মাংসটাকে ভালো মতো কষাচ্ছি, মানে কষিয়ে তারপর জল দেব। আর ভাত বসানো হয়ে গেছে। চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঝিঙে গরমের মধ্যে ঝিঙে রান্না করলে ভালোই লাগে, শুক্তোর মতো করে রান্না করবো, মানে লঙ্কা দেবো না, সেই জন্য সেটা শুক্তো। আর আমি তো এখন রেসিপি সেরকমভাবে শেয়ার করতে পারি না, কারণ দেখাই তার আরেকটা কারণ দেখি। এটা হলো তাড়াতাড়ি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম একসাথেই, সেজন্য শুধু মাংসটা আলুটা ধুয়ে পেঁয়াজটা কেটে একসাথে বসিয়ে দিয়েছি, লবণ টবণ হলুদ টলুদ দিয়ে। আর এই যে এইখানটাতে দাঁড়িয়ে কাটি। আর আরেকটা কারণ দেখাচ্ছি, কারণ এই যে এমনি এইখানেই থাকে সব সময়, হয় এখানে, নয়তো ওই যে ওই চেয়ারটা নিয়ে এখানটাতে দাঁড়ায়। সেই জন্য আমি কোনো রেসিপি ভিডিও করতে মানে পারি না, ভয় লাগে ব্লগ বানাতে, ভিডিও করতে, যে কখন কোন জিনিসে হাত দেয় কী করে। এরকমভাবে রেখে যখন আমি এইখানটাতে কাজ করি তখন দেখা যায় ও এইখানটাতে এরকম নাড়া শুরু করে দেয়, ভাতের হাঁড়ি এরকমভাবে কিছু একটা দিয়ে নাড়া শুরু করে দেয়, এখান থেকে চামচ টামচ নিয়ে নাড়া শুরু করে দেয়, তখন আমার ভয় লাগে। সেই জন্য আমি ফোনটাকে মানে ভিডিও করতে গেলে তো একটু টাইম লাগে, একটু সব কিছু গুছিয়ে নিতে হয়, তো আমি সেটা পারি না। সেই জন্য এখন সেরকমভাবে এখন কেন, আমি তো এমনিতেই ইনরেগুলার। তাও এখন যাও একটু চেষ্টা করি, ভাবি যে না মাঝে মধ্যে ব্লগ বানাবো বা রেসিপি শেয়ার করব, সেই ক্ষেত্রে আমার আর সুযোগ হয়ে ওঠে না। সেই জন্য টুকিটাকি যে মোমেন্টগুলি মনে হয় যে না একটু ধরে রাখি, সেগুলি ধরার চেষ্টা করি। আর এই তো লঙ্কা, শুকনো লঙ্কা ছাড়াও মাংসের কালার ভালো আসে যদি একটু ভালো মতো রান্না করা যায়। আর হলুদে তো আমার মনে হয় লঙ্কার গুঁড়ো একটু মেশানোই থাকে, সেই জন্য। তো এখন আমি ঝিঙেটা কেটে নেব, তারপর যদি পারি আমি এই চিংড়ি মাছ দিয়ে কী করে ঝিঙে দিয়ে শুক্তো রান্না করলাম সেটা আমি দেখাবো, যদি পারি। এখানে আমি ভাত নামিয়ে দিয়েছি আর মুসুরি ডাল বসিয়েছি, আর আমার মাংসের ঝোল ফুটে আছে। ঝোলটা একটু পাতলা মতো করবো, গরম বাইরে যা রোদ, সেটার জন্য। আর ডাল ভেবেছিলাম সজনে ডাঁটা দিয়ে করব, কিন্তু এখন বাবু বলছে আবার টক ডাল করার জন্য, তাই আমি আমটাও কেটে নিয়েছি। আর এখানে কী বলে ঝিঙেগুলো কাটা হয়ে গেছে আমার, এরপর ধুয়ে তারপরে পিস করবো, ঝিরিঝিরি করে কেটে নেব। আর চিংড়ি মাছটা ছেড়ে গেছে, এখন চিংড়ি মাছটা বেছে নেব। আর আমি ছোটো শিলনোড়া বের করেছি, কারণ মাংসের জন্য একটু গরম মশলা একটু বেটে দেব, যেহেতু একদম পাতলা ঝোল সেজন্য। আর এই ঝিঙে দিয়ে রান্না করব, সেজন্য একটু রাঁধুনি আর আদা বেটে নেব, একটু রাঁধুনি আর আদা। এই যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, হালকা একটু ঘোরা হয়ে গেল, 1 সেকেন্ড, হালকা একটু হলুদ দিয়েছি, বেশি দেইনি। আর এখানটাতে নিয়েছি আমি রাঁধুনি আর আদা, এটাকে এবার বেটে নিয়ে হালকা একটু জল দিয়ে এটা ঢেকে দেবো, তারপরে সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা আইসক্রিম খাচ্ছি। মা এটা দিয়ে দিয়েছে আবার। এই আইসক্রিমগুলিতে একটা অন্যরকমের শান্তি, জানি না কেন। খাবো দিদারটা দখল হয়ে গেছে। আজকে মতো আমরা এখানেই শেষ করছি, টাটা। টাটা দিয়ে দাও তো।